সুপ্রভাত সবাইকে। আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট দিনের গল্প নিয়ে তোমাদের সাথে। চলো ভিডিওটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেই প্রথমে কাজ ছিল ঘরের জানলা দরজাগুলো খুলে দেওয়া। সারা রাত ঘর বন্ধ থাকার পর সকালে জানলা দরজাগুলো খুলে দিলে আলো বাতাস ভালো ঢোকে, তখন সত্যি মনটা খুব ভালো লাগে। আচ্ছা, নতুন একটা দিন শুরু হলো এরকম মনে হয়। তারপর একটু বাইরে তাকিয়ে সকালের পরিবেশটা দেখলাম। সকালের সময়টা আর বেশ ভালো লাগে, চারপাশটা যখন অনেক শান্ত থাকে। যদি ঘুম থেকে কিন্তু সহজেই উঠতে মন চায় না, কিন্তু উঠতে তো হবেই। তাই জন্যই ব্রাশ করতে করতে হয়ে গেল যখন ব্রাশ করা, তারপর মনে হচ্ছিল একটু চা বানিয়ে নিই। তো সুন্দর করে চা বানিয়ে নিচ্ছি। চা খেলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে, তো কাজও করতে মন ভালো লাগে, কাজ করতেও মনটা ভালো চায়। তো চা বানিয়ে নিলাম। এবার চলো শাক পরিষ্কার করে নিই। সুন্দর করে শাকটা পরিষ্কার করে নেব। শাক পরিষ্কার করতে তো দেখে যত সহজ মনে হয়, বাছতে আর কাটতে ধুতে কিন্তু সত্যি অনেক সময় লেগে যায়। তো যাই হোক, তারপর শাকগুলো ভালো করে বেছে নেব। একটা একটা করে বাছতে হয়, যেহেতু সুন্দর করে, অনেক নোংরা থাকে তো টাইমও লাগে। তো যাই হোক, সুন্দর করে বেছে টেছে নিয়ে ধনিয়া পাতাগুলো বাছতে হবে। সুন্দর করে ধনিয়ার পাতাগুলো বেছে নেবো। জানো, ধনিয়ার পাতাগুলো যখন খুলি তখনই একটু ক্যারি ব্যাগ থেকে আলাদাই সুন্দর সুগন্ধি আসে। যখন কাটবো তখন তাহলে আরো কত সুগন্ধি আসবে। যাই হোক, ধনিয়ার পাতাগুলো বেছে নিচ্ছি। শাকটা এদিকে কেটে নিলাম সুন্দর করে। তো এবার ধনিয়ার পাতাগুলো বেছে টেছে নেবো। তো আমি তো ধনিয়ার চাটনি করব। আমাকে ধনিয়ার চাটনি ভালো লাগে। আর লাল শাক কাদেরকে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কাকে কোন শাকটা খেতে ভালো লাগে। আমার তো লাল শাক খেতে ভালো লাগে। চলো, বাছা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে রান্না শুরু করার পালা। সকালে ওটা ঘুগনি করেছিলাম, তো ওটা উঠিয়ে নিচ্ছি। ওখানে ইন্ডাকশনের উপর রাখা ছিল। তো কড়াই বসিয়ে রান্না শুরু করবো। তো এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা কিছুক্ষণ সিদ্ধ হবে, আপনি জল বের হবে শাক থেকে। কিছুক্ষণ লবণ দিয়ে তারপরে ঢেকে দেবো শাকটাকে। কিছুক্ষণ লবণ দিয়ে ঢেকে দেবো, তাহলে ভালো করে জল বের হবে শাকটা থেকে। আর রান্না করার সময় একটা অভ্যাস আছে, একদিকে রান্না করি আর অন্যদিকে মনে হয় ভাবে একটা শেষ হলে আবার কি করব আর কি, ওই আরেকটা কি করব ওরকম ভাবে। রান্নাটা শেষ হলে শাকটা ধীরে ধীরে রান্না হচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে দেখছি। মনে হচ্ছে শাকটা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে আমার ধৈর্যেরও পরীক্ষা নিচ্ছে। যাই হোক, তারপর একটু নেড়ে নিলাম। দেখতে দেখতে শাকটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। তো এর মধ্যেই আর কি দেখছি, বারবার উল্টে পাল্টে দেখছি। কারণ উল্টে পাল্টে না দেখলে জলটা যদি শুকিয়ে যায় নিচে দাগ লেগে যেতে পারে। তাই জন্য একটু বারবার করে উল্টে পাল্টে দেখে নিতে হচ্ছে। তো তাই জন্য বারবার করে উল্টে পাল্টে দেখে নিচ্ছি। শাকটা দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু নেড়ে দিলেই হয়ে যাবে। সত্যি বলতে বাড়িতে রান্না করার একটা মজাই আলাদা আছে। নিজের হাতে রান্না করা খাবার দেখলে সামনে তখন ভালো লাগে। যে তখন মনে হয় না, নিজের হাতে রান্না খাচ্ছি। প্রথমে মনে হয় এর পরের দিন আর রান্না করবো না, ভালো লাগে রান্না করতে। কিন্তু পরের দিন যখন সকাল হয় তখন রান্না করতে ঠিক মন চায়। নিজের রান্না খেলে আলাদাই একটা তৃপ্তি লাগে, বেশ ভালো লাগে মনটা। তো যাই হোক, তো এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইতে লঙ্কা দিয়ে দিয়েছি, আর দুটো কি বলে ওগুলোকে, রসুন থেতো করে দিয়ে দিয়েছি সুন্দর করে। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এবার শাকটাকে সুন্দর করে ভাজা করে নেবো। তোমরা যদি পেঁয়াজ ছাড়া খেতে চাও তো পেঁয়াজ ছাড়াও খেতে পারো, যে যেরকম খেতে পছন্দ করো। আমি পেঁয়াজ দিচ্ছি, কারণ পেঁয়াজ দিলে শাকটা একটু নরম নরম সুন্দর হবে, খেতে ভালো লাগবে। তাই জন্য আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি সুন্দর করে। একটু নরম নরম খেতে আমার ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দেবো ভাজা করার জন্য। এবার শাকটা পুরো দিয়ে দিলাম ঢেলে। এবার শাকটা একটু করে ভাজা হবে। আর তোমাদেরকে বলি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কোন জেলা থেকে, অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের ভালোবাসা পেলে ভিডিও বানানোর জন্য মানুষের আরও বেশি উৎসাহিত লাগে। ভিডিও বানাতেও মানুষের অনেক কষ্ট লাগে। তোমাদের মনে হয় যে না, কোনো ব্যাপারই না, ওরকম কিছু মনে হতে পারে। বাট সত্যি বলতে ভিডিও বানাতেও অনেক পরিশ্রম লাগে, অনেক কিছু কষ্ট করে করতে হয়, সব কিছু করতে কষ্ট লাগে। তো তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো আর সাপোর্ট করো, তাহলে আমাদেরকে আরও ভালো লাগবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে শাকটা হয়ে গেল। তো শাকটাকে এবার নামিয়ে নিব। আর শাক করতে করতে আমি একটা কথা ভাবছিলাম, তো এরপর কি করব।
শাক করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। তো হচ্ছে শাকটা এবার নামিয়ে নিচ্ছি। শাক হয়ে গেল, তারপরে শাকটা নামিয়ে নিয়ে এবার তারপরে ভাবছি একটু ক্লান্ত হয়ে গেছি, তো কি করা যাক, একটু ভাবছি রেস্ট করা যাক। তো আজকে রেস্টের মধ্যে আমার হলো, তো শাকটা গুছিয়ে নেবো। আর শাকটা গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিলে আর কি আরও ভালো লাগে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলে তখন মনে হয় যে কাজ শেষ, এবার শান্তি, একটু রেস্ট করা যাক। তো এবার রেস্ট করে আজকে রেস্টে ল্যাপটপে মুভি দেখছি। কি মুভি বলো তো তোমরা? গেস করে দেখলেই বুঝতে পাবে, ভালো করে গেস করে বলবে কি মুভি দেখছি আমি ল্যাপটপে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।